শুরুটা সবজি বাগান, এরপর টং দোকান, কদিন পর গড়ে তোলা হয় বস্তি, যার সর্বশেষ পরিণতি বহুতল ভবন। এভাবেই একের পর এক রাজধানী জলাশয় ভরাট করে নিজেদের সম্পত্তিতে পরিণত করছেন তথাকথিত প্রভাবশালীরা। একটা সময় মহাখালীর আমতলী এলাকার এই জায়গাটি বিএনপি বস্তি হিসেবে পরিচিত থাকলেও এখন তা পরিণত হয়েছে বিএনপি পল্লীতে। এখানে বহুতল ভবন গড়ে তোলেন বিএনপি নেতারা, আর রাস্তাটিও অন্তর্ভুক্ত করা হয় বনানী ২ নম্বর রোড নামে। বনানী ১ নম্বর রোডের নান্দনিকতা অনেকটাই ম্লান করে দিচ্ছে টিএনটি মাঠের পাশে গড়ে ওঠা বস্তিটি। কার নির্দেশে বা মদদে এ বস্তিটি গড়ে ওঠে তারও সদুত্তর নেই কারো কাছে। স্থানীয়রা এ ধরনের অবৈধ দখলদারদের হাত থেকে গুলশান, বনানী সহ রাজধানীর জলাশয়গুলো উদ্ধারে সংশ্লিষ্টদের কঠোর হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানান। এটা হচ্ছে আমাদের দক্ষতার অভাব। রাজুক, গুলশানের মতন জায়গা, আমার বাসা গুলশান লেকের পারে ১২৩ নম্বর রোডের মাথায়। ওপার তাকালে দেখা যাচ্ছে এভরিডে রাতভর বালুর বস্তা ফেলাচ্ছে, লেক ভরতেছে। রাজুকের লোক কিন্তু অ্যাভেলেবেল আছে, গুলশানের দিক দিয়ে যাচ্ছে আসতে দেখছে, তাকে দেখতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সেইটা যদি স্টপ না করে তাহলে এই গুলশানে আর গুলশান থাকবে না। হাতির ঝিল প্রকল্প হওয়ার পরে কি হয়েছে, মানুষের যে বিনোদন, মনে করে হাতির ঝিল প্রকল্প সন্ধ্যার পর দেখা যায় অনেকে ঘুরতে যায়, কিসেনে ঘুরতে যায় যে ওইখানে একটা নান্দনিক একটা পরিবেশ আছে, সেই পরিবেশের কারণে শহরের পরিবর্তনে কিন্তু অনেক হয়েছে। আমাদের একটা পরিকল্পিত একটা নগরায়ণ লাগবে, যে কোথায় লেক হবে আর কোথায় হলো বসবাসের জন্য জায়গা হবে, সেটার যে পরিকল্পনা যদি আমাদের থাকে তাহলে হবে কি এই জিনিসগুলি কিন্তু তখন একটা বাস্তব কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো। অপরিকল্পিতভাবে রাজধানী ঢাকা গড়ে ওঠার মূল কারণ হিসেবে রাজুকের পরিচালক আইন রকনুদ্দৌলা সমন্বয়হীনতাকেই দায়ী করছেন। গুলশান লেক ভরাট করার জন্য আমরা একদম আমাদের সরকারি লোকজনের বিরুদ্ধে মামলা করেছি, জেলে পাঠিয়েছে এবং আরও কিছু আমরা মামলা করেছি। আমার তো মনে হয় যে প্রতিটা ডিপার্টমেন্টের একটা সমন্বয়ের প্রয়োজন আছে, কারণ পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটি, জেলা প্রশাসন এবং রাজুক, আবার কোনো কোনো ক্ষেত্রে সিটি কর্পোরেশনও, আবার কিছু কিছু খাল আছে আপনার ওয়াসার আন্ডারে, তো এগুলোর একটা সমন্বয়ের প্রয়োজন আছে। এখন ঢাকা শহরে যেভাবে নদী নালা, খালবিল আশেপাশে যেগুলো ভরাট করেছে, বৃষ্টির পানি যাওয়ার মতো কোথাও জায়গা রাখা হয় নাই। ফলে কি হচ্ছে, ঢাকা শহরে এখন 1 ঘন্টা যদি বৃষ্টির সমস্ত ঢাকা শহর ডুবে যাচ্ছে। এই বিষয়ে যদি সরকার বা রাজুক আমরা যদি খুব কঠিন না হয়ে এবং কঠিনভাবে যদি আপনার এই জলাশয়গুলোকে মুক্ত করার ব্যবস্থা না করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না করে, তাহলে কিন্তু ঢাকা শহরের অস্তিত্ব কিন্তু সাংঘাতিক হুমকির সম্মুখীন হবে। তবে পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকায় রাজধানীর অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্ভব হয়েছে। শুধুমাত্র দেশের সর্বোচ্চ আদালতের রায় নয়, রাজধানীর জলাশয়গুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ আশা করছেন রাজধানীবাসী। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।